সেবায়তের মতো সেবায়ত হয় তাহলে ভক্ত এবং ভগবানের সাথে যে সম্বন্ধ হয় সেই সম্বন্ধে ভগবান ভক্তের সাথে সাক্ষী দেয়। বলে কিরকম? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি মারে আর সব মরে অকারণ। বলে কি করতে হবে? আশ্রয় করিয়া বুঝতে হবে। আশ্রয় বিষয় না, আশ্রয়। বলে প্রেমের ডোরে বাঁধো। বলে এবার কাঙালের ঠাকুর তুমি দয়া করো, গানে গায় না? ওমা, আমাদের দুঃখটা কোথা থেকে আসে? যখন আমরা হরিকথা শ্রবণ করি। শ্রবণং মঙ্গলং, মানে যত শ্রবণ তত মঙ্গল। শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা আছে, বলে যিনি পাঠ করবেন তিনি কে? যিনি গীতা পাঠ করবেন তিনি কে? বলে তিনি কৃষ্ণ। আর যিনি আহরণ করবেন তিনি কে? তিনি অর্জুন। বড় কে মা? আপনারা বলতে পারেন কে বড়? আহরণকারী বড় না শ্রবণকারী বড়? আহরণকারী বড় না শ্রবণকারী বড়? লীলায় কৃষ্ণ পুরুষোত্তম বড় ছিলেন, কিন্তু আহরণকারী অর্জুন। তাকে জ্ঞান না দিলে, গীতার জ্ঞান না দিলে সমগ্র কুরুক্ষেত্র যুদ্ধ মিথ্যা হয়ে যাইত, বৃথা। অর্জুনকে বলা হয়েছিল, পর অর্জুন বলছিল যে এ আমার সখা, এ আমার বন্ধু, এ আমার আত্মীয়, এ আমার ভাই, এদের সাথে আমি অস্ত্র তুলতে পারবো না। বলে তুমি চর্মচোখের পর্দা সরাও। বিশ্বরূপ দর্শনে কি বলছিল? বলে তুমি আমাকে দেখো, মায়ার বন্ধনকে দেখো না। মিছে মায়ার সংসারে কেউ আগে তো কেউ পরে। আসার দিনক্ষণ আছে, যাওয়ার কিন্তু দিনক্ষণ নাই। তাইলে এই মিছে মায়ার সংসারে আমরা ডুবে থাকবো? থাকবো না। আমরা যেন বেশি বেশি হরিকথা বলি, আমরা যেন বেশি বেশি হরিকথা শ্রবণ করি, আমরা যেন বেশি বেশি হরিভজন করি। কারণ আমাদের মুক্তির এই একটাই পথ, ভাগবত। মানে ভব নদী পার হওয়ার সম্বল হইল কি? ভাগবত। ভাগবত বলা হইছে একে, ভাগবত। ভব নদী পাড়ি দেওয়ার সম্পদ হইল ভাগবত। বুঝতে পারছেন তো? তখন ছোট বিপ্লবকে বলা হইল যে তোমার ভগবান কি সাক্ষী দেয়? বলে আপনার একার কথাই তো সাক্ষী দেবে না, আমি আরো কয়েকজন রাজা রাখবো। যেহেতু আপনি আমার সাথে মিথ্যা কথাই বললেন, তাইলে আমি আরো কয়েকজন রাজা রাখবো। বলে ডাকো। তো উনি 3 দেশের 3 রাজা ডাকছে। ডাকার পরে বলছে যে ভগবান কি সাক্ষী দেয়? একই কথা। কারণ গরিবের ইজ্জত ছাড়া আর কিছু আছে? ওমা, গরিবের কি নিতে হবে? সম্পদ কি? ইজ্জত। বড় লোকের কি নাও? টাকা। আর গরিবের নাই ইজ্জত। তাইলে বলছে যে ওর মতো ভিখারি কি আর ভগবানকে আনতে পারবে? বৃন্দাবন লীলা। তো যে কৃষ্ণ ভক্ত, যার কৃষ্ণতে বিশ্বাস আছে, সে তার নীতিতে সবসময় অটুট থাকে। বলে কিরকম অটুট? আপনারা শুনেন নাই?